নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এইমাত্র ঘুম থেকে উঠেছি, আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এই যে উঠে সমস্ত জানালা দরজা যা যা বন্ধ ছিল সেগুলো খুলে দিলাম। সকালবেলায় কত টিয়া এসে বসেছে জানালার উপরে, দেখতে বেশ ভালো লাগছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের এখানে অনেক টিয়া পাখি রয়েছে, ঝাঁকে টিয়া একদম ঘুরতে থাকে। আজ অনেকদিন পর এসে আমাদের জানলাতে বসেছে। একটুখানি সকাল করে ঘুম থেকে উঠলেই নানা রকম পাখি দেখা যায়। ঝাঁকে টিয়া পাখি দেখা যায়, ঝাঁক করে পায়রা আসতে থাকে। তারপরে আরও অনেক রকম পাখি, চড়াই পাখি, এই পাখি ওই পাখি। তো সব পাখির নাম তো আমি জানি না। তো এত পাখি চারদিক থেকে ডাকাডাকি করতে থাকে, সকালটা বেশ ভালো লাগে। দু একটা পাখি উড়ে গেছে, আর দু একটা এখনও পর্যন্ত বসে রয়েছে। তো বেশ খানিকক্ষণ সময় ওদের কাছে কাটিয়েছি, আর এরপরে চলে এলাম কিচেনেরও জানলাটা খুলে দিলাম। আর এরপরে এই যে ফ্রেশ হয়ে নেব। ব্রাশ করিনি এখনও, ব্রাশ করব, তারপরে ড্রেস চেঞ্জ করব। তো তার আগে ভাবলাম সমস্ত জানলা দরজা যা আছে খুলে দিই। তো এই যে এখন ব্রাশ করে নেব। বিবেক ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আজকের বেশ সুন্দর একটা ওয়েদার করেছে, চারদিকে একদম ঝলমলে রোদ। তো এই রোদটা দেখে তো বেশ ভালোই লাগছে, কিন্তু একটু পরে এত গরম পড়বে তা আর বলার মতো নয়। ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম কিচেনে আবারও। আর কালকে তো আপনারা দেখলেনই যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। ওষুধ খেয়ে এখন ঠিক আছি। তো প্রেশারটা তো একটুখানি লো হয়ে গেছে, আর সেটা হয়েছে শুধুমাত্র না খেয়ে থাকার কারণে। তো ওই জন্য আজকে থেকে ঠিক করেছি সকালবেলায় একটা ঠিকঠাক করে খাবার বানিয়ে নেব, যেটা খেয়ে একদম পেটও ভরবে, আর তার সাথে সাথে শরীরে একটুখানি জোরও পাবো। তো এই যে আজকে ভেবেছি রুটি করব। আর আজকে না, প্রত্যেকদিন সকালেই এবার রুটি করে নেব, কেননা বিবেকের বাবা যখন ছিল প্রত্যেকদিন সকালে রুটিটা বানানো হতো। আর এখন তো বিবেকের বাবা চলে যাওয়ার পর বন্ধ হয়ে গেছে। তো ভেবেছি পুরনো রুটিনটা আবারও শুরু করব। আটা মেখে তারপরে রেখে দিলাম। তো এখন আর রুটিটা করব না, যা টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরে নিয়ে তারপরে রুটিটা করব। আটা মাখতে একটুখানি আলিশি টাইপের লাগে, তো যার কারণে আটাটাই আগে মেখে নিলাম। আর আজকে খাবো একটুখানি লেবু দিয়ে, মধু দিয়ে, আর গরম জল, কেননা আজ আর চা খেতে ইচ্ছে করলো না। তো ভাবলাম এটাই বানিয়ে খেয়ে নিই। আর এই তো লেবু জল খেয়ে তারপরে চলে এসেছি বেলকনিতে। কয়েকটা কাপড় জামা রয়েছে, সেগুলো সব কাচার জন্য দিয়ে দেবো মেশিনে। তার আগে ভাবলাম এইখানটাতে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওইগুলো একটুখানি জায়গা মতন করে রাখি। তো এই যে একটা দড়ি রয়েছে, টানিয়েছিলাম, তো এটা এখন এক্সট্রা হয়ে গেছে, এটা আর এখন প্রয়োজন নেই, সেই জন্য ভালো করে বেঁধে রেখে দিলাম। আবারও কখন প্রয়োজনে লেগে যাবে জানি না। তো যাই হোক, এই যে কয়েকটা জামা প্যান্ট রয়েছে, সেগুলো দিয়ে দিই মেশিনের মধ্যে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো কাচার জন্য দিয়ে দিলাম। এরপরে ভালো করে ঘরটা একটুখানি ঝাড়ু মেরে তারপরে মুছে নেব। আজকে ভেবেছি একটু সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। সকাল থেকে আর বসিনি, সকাল থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি। সকাল সকাল কাজটা শুরু করলে বেশ তাড়াতাড়ি করে কাজকর্ম হয়ে যায়, বেশ ভালোই হয়। তো আজকে ভেবেছি একদম সকাল থেকে সব কাজ সেরে নিয়ে তারপরে বসবো। তো এই যে ঝাড় দিতে শুরু করে দিলাম। বেলকনিটায় কালকের আগের দিন গাছ লাগিয়েছিলাম, টুকটাক মাটি পড়েছিল, ওই জন্যই এত মাটি বেরিয়েছে। তো ঘরটাও ভালো করে ঝাড়ু মেরে নিলাম, ওই দিকের ঘরটাও ঝাড়ু মেরে নেব, তারপরে ঘরগুলো মুছে নেব। পুরো ঘরটা ঝাড়ু মেরে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ভেবেছি লাঠি দিয়ে মুছবো, কেননা আজকে আর বসে বসে মোছার ইচ্ছেটা নেই, আর সেভাবে এনার্জিও নেই শরীরে। তো যে কারণে ভাবলাম যে লাঠি দিয়েই আজকে মুছে নিই।
তো এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা হয়নি, রাখাই ছিল। কয়েকদিন ধরে তো আমি হাতেই মোছামুছি করেছি, তো ভাবলাম আজকে সমস্তটা একবারে মপ দিয়ে মুছে ফেলবো। সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে যখন ঘর ঝাড়ু মেরে আর ঘরটা মোছা হয়, তখন একটা ঘরের ভেতর থেকে আলাদাই শান্তি মনে হয় যেন পুরো ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আর এভাবেই যদি সবসময় রাখতে পারতাম বেশ ভালো লাগতো। আমার তো ঘর দুয়ার মুছে একদম এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারলে ভীষণই ভালো লাগে। ঘর মুছে তারপরে ভেবেছি স্নান করব, স্নান করে পুজোটা করে নেব। আর পুজো করে তারপরেই সকালবেলায় কিছু খাবার বানিয়ে খাবো। আর আমার একটা অভ্যেস হয়ে গেছে সকালবেলায় না খেয়ে পুজো করা, তো যার কারণে আমার আরও অসুবিধে হয়। তো এবার থেকে ঠিক করেছি যে সকাল সকাল স্নানটা করে পুজোটা সেরে নেব, তাহলে কি হবে যে আমি তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে খেয়ে নিতেও পারবো। আপনারা অনেকেই কালকে কমেন্ট করেছেন, যারা প্রত্যেকদিন আমার ব্লগে কমেন্ট করেন তারা প্রত্যেকেই আমাকে বলেছেন শরীরের যত্ন নিতে। কেউ কেউ বলেছেন টাইমে খাওয়া দাওয়া করতে, তো ওইটাই আমি করতে পারি না জানেন তো, সকালবেলায় এত কাজের চাপ থাকে। আর সত্যি কথা বলতে যে আমি পুজো করে খাই বলেই আমার একটা সমস্যা হয় যে আমি যতক্ষণ না পুজোটা করতে পারি ততক্ষণ আমি আর খেতে চাই না, যে কারণে আমার এই সমস্যাটা আরও বেশি করে দেখা দেয়। তো এবার থেকে ভেবেছি যে সকালবেলা স্নানটাই আগে করে পুজোটা করে নেব, তারপরেই খাওয়া দাওয়া ঝামেলাটা যা করার করব। সকাল সকাল পুজোটা করে নিতে পারলে মনে হয় যেন ঘরের সমস্ত কাজই হয়ে গেছে কমপ্লিট। তো সেই কারণেই ভেবেছি এরপর থেকে সকালেই স্নান করে পুজো করব। আর এরপর থেকে তো ঠান্ডাও পড়ে যাবে, এখন তো গরম চলছে, অসুবিধে একটু আধটু হচ্ছে। এরপরে ঠান্ডা চলে এলে তখন সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিতে পারলেই আরও ভালো হবে। তো যাই হোক, এই অভ্যেসটাই ভেবেছি এরপর থেকে শুরু করব। সকালবেলায় একবারে স্নান করে পুজো করে নেব, তারপরে যা খাবার দাবার বানানোর আছে বানিয়ে নেব। একটুখানি বুঝে শুনে যদি না ছুলি তাহলে দেখা যাবে শরীর অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো। কালকে আপনাদের মধ্যে একজন কমেন্ট করে বলেছিলেন যে দিদিভাই শরীরের যত্ন নেবে, অসুস্থ হয়ে পড়লে বিবেককে কে দেখবে। হ্যাঁ, একদমই ঠিক কথা বলেছেন আপনি। আমি তো সারাদিন একাই থাকি, আমি যদি অসুস্থ হয়ে পড়ি বিবেককে দেখার লোক নেই। তো ঠিকই বলেছেন আপনি। তো সেই কারণেই ভেবেছি এরপর থেকে নিজেরও খেয়াল রাখবো, আর তার সাথে সাথে বিবেকেরও যত্ন করতে হবে। আপনারা প্রত্যেকেই এত ভালোবাসা দেন, প্রত্যেকেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেটা একদম আমার মন ভরে যায়। সারাদিন আপনাদের কমেন্টগুলো পেয়ে যেন মনের ভিতরে একটা আলাদাই জোর পাই। তো সত্যি কথা বলতে যে এই যে এত সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেছেন, এতটা তো আমার বাড়ির লোকও করে না। তো যাই হোক, আপনাদের কমেন্ট পেয়ে সত্যিই মন ভরে যায়। আর এই তো পুজো হয়ে গেছে কমপ্লিট, এরপরে চলে যাব সকালের খাবার বানাতে। আর দুধবেলা দাদা এসে দুধটা দিয়ে গেছিলেন, তো আগে দুধটা বসিয়ে দিলাম। এখন থেকে রোজ একটা করে ডিম সিদ্ধ খেতে বলেছে ডক্টর। কালকে যখন ডক্টর দেখিয়েছি বলেছে দুধ আর ডিম খেতে। তো আমি তো এগুলোর থেকে অনেকটা দূরে থাকি, ডিম সিদ্ধ, দুধ, হরলিক্স এগুলো আমি একদমই খেতে চাই না। আমার এইসব খাবারগুলো একদম ভালো লাগে না। আমার সবসময় একটু মুখরোচক খাবার হলে মনে হয় যেন বেশি ভালো হয়। আমি ওই সব ঝাল ঝাল খাবার খেতেই পছন্দ করি। তো কী আর করা যাবে, এখন অসুবিধায় পড়েছি মানে খেতেই হবে। আর এই যে মুড়ি এনে রেখেছিলাম, ভাবলাম মুড়িটা একটুখানি ঢেলে নিই, নাহলে আবার দেখা যাবে মুড়িটা একদম নরম হয়ে যাবে। তো ওই জন্যেই ওইদিকে দুধ চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, বিবেককেও একটা দেবো আর আমিও সাথে একটা খেয়ে নেব। কয়েকদিন এখন শরীরটা যেহেতু খারাপ রয়েছে, একটু যদি না খাই তাহলে দেখা যাবে আমি আর উঠতে পারবো না, এত মাথা ঘুরছে কি বলবো আপনাদের। ওইদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর কোনো সবজিপাতি ঘরেতে নেই, একদম বাজারঘাট করা হয় না, কেননা রান্নাবান্না তো ঘরে সেভাবে করিই না। আপনারা জানেন মায়ের বাড়ি অর্ধেক দিন খেয়ে আসি, আর বিবেকের বাবা নেই, যে কারণে রান্নারও ঝামেলা নেই। তো অনেক দিন আগে সেই কুঁদরি এনেছিলাম, সেগুলো তো অর্ধেক পেকে মেকে শুকিয়ে গেছে, ওই কটাই একটুখানি কেটে নিয়েছি। আর ওই একটুখানি কুঁদরি, বেগুন, সব পটল ছিল একটা, ওইগুলো সব মিশিয়ে একটুখানি ভাজা করে নিয়েছি। আর তার সাথে রুটি করেছি 3টে, আমি 2টো খাবো আর তার সাথে বিবেক একটা খাবে। ও তো একটাই রুটি খেতে চায় না, জোর করে একটা খাওয়াতে হয়। তো 3টে রুটি মাত্র বানিয়ে নিয়েছি। আর তার সাথে ডিম সিদ্ধ রয়েছে। দুধটা এখন আর খাবো না, কেননা অতিরিক্ত খাওয়া হয়ে যাবে তাহলে আবার। ওই রুটি, ভাজা আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবো সকালবেলা, এটাই হবে আজকের ব্রেকফাস্ট।
আর এই তো রুটি করে নিয়ে চলে এসেছি, এখন শান্তি মতন ধীরে সুস্থে বসে খাবো। আর সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট, সব কাজ বাজ গুছিয়ে এই যে খেতে বসার যে কি একটা আলাদা শান্তি পাওয়া যায় সেটা আর কি বলবো আপনাদের। কাজ পড়ে থাকলে মনে একটা অশান্তির ঘুরপাক খেতে থাকে। তো এই যে খেতে থাকি আর তার সাথে ফোন ঘাঁটি একটু। যে কটা কাপড় চোপড় দিয়েছিলাম মেশিনে সেগুলো সব কাঁচা হয়ে গেছে, ওইগুলো ভাবলাম এরপরে একটুখানি মেলে দিই, রোদ রয়েছে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর এরপরে দুপুরে রান্না বাকি আছে, তো দুপুরে রান্না করব কি এখনও পর্যন্ত চিন্তা ভাবনা করিনি। আবার মন হলে মায়ের বাড়িতেও চলে যেতে পারি। কাপড়গুলো মেলে দিলে এখন আর কোনো রকম কাজ বাজ সেরকম নেই, সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। বিবেকের ম্যাম এসেছে ওই দিকটাতে, তো বিবেক পড়তে বসেছে। ও যতক্ষণে পড়া করে উঠছে ততক্ষণ পর্যন্ত আমার আর কোনো কাজ নেই, ওর পড়া হয়ে গেলে তারপরে ওকে স্নান করিয়ে দেব। আর এই তো কাপড়গুলোও মোটামুটি মেলা হয়ে গেছে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।